গত সপ্তাহের শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই আবারও সারা দেশে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকায় দেখা মেলেনি সূর্যের। সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। আর তাই কর্মব্যস্ত দিনে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। আমার কোনো কাজ কাম করুন জানা করতে বাইরন জানা ঠান্ডায়। ঠান্ডার কারণে বেচা কিনা কম, তারপর আপনার কাস্টমার আইতেছে না, অনেক বিভিন্ন সমস্যা। ঠান্ডা তো খুবই ভয়াবহ পরিস্থিতি, কারণ হচ্ছে রাস্তায় বের হলে তো আরো বেশি ঠান্ডা বাতাস, কোনো জায়গায় তো যাওয়াও যাচ্ছে না। বাংলাদেশ সরকারকে বা যারা বৃত্তশালী রয়েছেন তারা যেন গরিব দুঃখী মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করেন, বিশেষ করে কম্বল কাপড় চোপড় এগুলি দেন। আবহাওয়া অফিস বলছে, দিনে সূর্যের দেখা না পাওয়ায় স্বাভাবিকের তুলনায় শীত বেশি অনুভূত হচ্ছে। আর উত্তরাঞ্চলে যে বৃষ্টি হওয়ার কথা ছিল তা না হওয়ায় কুয়াশাও বেশি। আমাদের যে পূর্বাভাস ছিল তো 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ জানুয়ারি মাসের জন্য। এবার এটা স্বল্প মেয়াদী শৈত্যপ্রবাহ, একটা তো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। এদিকে নিম্ন বায়ুমানের দিক থেকে এদিন বিশ্বের সব শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারের হিসেবে সকালে স্কোর রেকর্ড করা হয় 223, আর বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা স্বাভাবিকের থেকে 25 গুণ বেশি, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এরপর স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।